আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। অলরাইট, তাহলে চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। আজকে হচ্ছে গ্রুপ নাম্বার 5। সো স্ক্রিনও তো দেখা যাচ্ছে, রাইট? না, সরি। এখন দেখা যাচ্ছে আই গেস, রাইট স্ক্রিনটা? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। তো আজকে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যালুফ। অ্যালুফ মানে অ্যালোন দিয়ে মনে রাখতে পারেন, অ্যালোন এরকম। তো অ্যালুফ মানে হচ্ছে যে হচ্ছে একটু আলাদা থাকে, একটু কাইন্ড অফ আনফ্রেন্ডলি, একটু একটু ঠান্ডা ঠান্ডা আর কি, একটু ওয়ার্ম না আর কি, মানুষের প্রতি ওয়ার্ম না, উষ্ণ না। সে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, কোল্ড ইন ম্যানার এরকম বলতে পারেন। যে তার আচার ব্যবহার হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, মানুষের সাথে সেরকম মিশে না, রিজার্ভ। হ্যাঁ, রিজার্ভ এরকম। জাস্ট আলাদা থাকে এরকম, একটু দূরে থাকে এরকম। অ্যালুফ মানে হচ্ছে যে একটু দূরে থাকে, একটু ডিস্ট্যান্ট। ডিস্ট্যান্ট এরকম, মানুষ থেকে, সবার থেকে একটু দূরে। সো এই তো এই কয়েকটা সিনোনিমি আই গেস হচ্ছে ইনাফ আপাতত। যে অ্যালুফ মানে হচ্ছে আনফ্রেন্ডলি, ঠিক হস্টাইল না, শত্রু ভাবাপন্ন না, বাট জাস্ট একটু আনফ্রেন্ডলি, মানুষের সাথে মিশে কম এরকম, সোশ্যাল না সেরকম, এমিয়েবল বা এমিকেবল বা এফেবল এরকম না। ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ইন্ট্রোভার্টেড এরকম বলতে পারেন। ইন্ট্রোভার্টেড, ইন্ট্রোভার্টেড এমনিতে মানে হচ্ছে আপনার যে কথা কম। না, ঠিক আছে, হ্যাঁ কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি। তারপর এটাতে যাচ্ছি, ক্ল্যাঙ্গর। আচ্ছা, ক্ল্যাঙ্গর উচ্চারণ আই গেস ক্ল্যাঙ্গরই। তো এমনিতে ক্লেঞ্জ থেকে শব্দটা, ক্লেঞ্জ শব্দ থেকে আসছে। মানে ক্লেঞ্জিং বলে হচ্ছে ওই যে টুংটাং শব্দকে ক্লেঞ্জিং বলে। যদি আমরা হচ্ছে চিয়ার্স বলার জন্য হচ্ছে দুইটা গ্লাসকে যদি টোকা দেই, তাহলে যে শব্দটা হচ্ছে ক্লেঞ্জিং, ইউজুয়ালি হচ্ছে মেটাল সাউন্ড। ক্লেঞ্জিং হচ্ছে মেটাল সাউন্ড। যদি আমরা স্টিলের দুইটা গ্লাসকে ইয়ে করি, অথবা দুইটা তলোয়ার যদি একটা আরেকটার সাথে বাড়ি খায়, যে ঝনঝন শব্দ করে, ওই ঝনঝন শব্দটা হচ্ছে ক্লেঞ্জিং সাউন্ড। সো ক্ল্যাঙ্গর মানে হচ্ছে ওই রকম ঝনঝন সাউন্ড আর কি, একটু নয়েজ। আমি একটু হচ্ছে আপনার ইয়েগুলো দেখে নিই। ক্ল্যাঙ্গর, কন্টিনিউয়াস লাউড ব্যাঙিং অর রিংিং সাউন্ড। হ্যাঁ, কন্টিনিউয়াস বারবার হচ্ছে ঝনঝন শব্দ, এই ধরনের শব্দ হচ্ছে আপনার ক্ল্যাঙ্গর। সিনোনিম নাই, সিনোনিম দেখি নেই। সিনোনিম হচ্ছে এই শব্দগুলা, এই যে ক্ল্যাঙ্গরিং, ক্ল্যাঙ্গর একই তো শব্দ। ক্ল্যাঙ্ক, ক্ল্যাশ, ক্র্যাশ। আচ্ছা, সেরকম কোনো ইয়ে নাই। জাস্ট আই গেস হচ্ছে জাস্ট রেপিটেটিভ, রেপিটেটিভ মেটালিক সাউন্ড, মেটালিক সাউন্ড। একটু জানলে ইনাফ। ক্ল্যাঙ্গরের খুব একটা সিনোনিম লাগে নাই কাজে, সো আই গেস লাগবে না, ইনাফ আপাতত। তারপরে আছে কনভেনশনাল। কনভেনশনাল মানে যে কনভেনশনাল মেনে চলে, অথবা হচ্ছে যেটা প্রথাগত, যেটা ট্রেডিশনাল বলতে পারি আমরা। ট্রেডিশনাল যেটা প্রথাগত, বা হচ্ছে আপনার যেটা অর্থোডক্স। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার একটু কনজারভেটিভ, 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 এগুলোই হচ্ছে কনভেনশনাল। তো এটা তো একটা কমন ওয়ার্ড, আমরা জানি, রাইট? ভাই ডগমাটিক কি বলতে পারি এর সাথে? ডগম্যাটিক, ডগমা থেকে আসে ডগমেটিক। ডগমা, ডগমা মানে হচ্ছে কোনো কিছুর রুট আর কি, একেবারে হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে ডগমা। তো ওইটা থেকে Audacious. আসলে, হ্যাঁ, আপনার ডগমেটিক আমরা বলতে পারি আই গেস। ডগমেটিকের এমনিতে দুইটা মিনিং আছে, একটা আই গেস হচ্ছে ডগমেটিক কনভেনশনাল বলতে পারি আমরা আসলে। আরেকটা ডগমেটিক বলা হয়ে থাকে যদি আপনি হচ্ছে কোনো কিছুতে বিশ্বাস রাখেন উইদাউট এনি প্রুফ। ওইটা একই কথা আসলে। ডগমা মানেই তো হচ্ছে যে হচ্ছে মনে করেন যে যে কোনো কিছুরই ডগমা থাকে, যেমন হচ্ছে সায়েন্টিফিক মেথোডোলজিতেও হচ্ছে আপনি যদি একেবারে রুটে যান, তাইলে হচ্ছে আপনি এমন কিছু কথা পাবেন যে ফান্ডামেন্টাল গুলা হচ্ছে আপনার স্বতঃসিদ্ধ কথা, যেগুলোর জন্য কোনো প্রমাণ লাগে না। 2+2=4, মানে আমি জাস্ট হচ্ছে বলতেছি এটা, 2+2=4 কোনো প্রমাণ থাকলে আমি জানি না, বাট কিছু ব্যাপার থাকে যেগুলো স্বতঃসিদ্ধ। তো ওইগুলাকে ডগমা বলা হয়ে থাকে আর কি। সো ডগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে যদি কোনো জিনিস হচ্ছে আপনি প্রমাণ ছাড়াই বিশ্বাস করে থাকেন, তো ওইটাকে ডগমেটিক বলা হয়ে থাকে, বা আরবিট্রারি আর কি এরকম। সো ওই আরেকটা অর্থ আছে আর কি, দুইটা কাছাকাছি। আচ্ছা, আর কেউ কি কিছু মাঝখানে বলছিলেন? টিপিক্যাল, আপ্রোর। আপ্রোর মানে তো আপ্রোর, আচ্ছা আপ্রোর মেবি হচ্ছে ক্ল্যাঙ্গরের ইয়েতে হচ্ছে আপ্রোর বলছেন। এমনিতে ঠিক আছে, ক্ল্যাঙ্গর হচ্ছে আর কি মেটালিক সাউন্ড, আর আপ্রোর মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের সাউন্ড আর কি। আপ্রোর মানে কোনো একটা ব্যাপার নিয়ে আউটরেজ। আপ্রোর রোয়ার থেকে আসছে আর কি, যদি হচ্ছে হইচই হয় আর কি, হইচই বলা যেতে পারে আপ্রোরকে। তো ওই হইচইটা আর কি হচ্ছে আপনার মেটালিক সাউন্ডের সাথে যাচ্ছে না দেখে আর কি আপ্রোরটা এখানে ইউজ করি নাই, বাট যদি প্রয়োজন হয় তাইলে হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। বাট
এটা এসিতে আসলে আর কি তখন হচ্ছে আমরা অনেক সময় আসি যে একটু দূরবর্তী হইলেও আমরা হচ্ছে দুইটাকে কানেক্ট করে দিই। আর কনভেনশনাল তো আমরা জানি তাইলে। ডিবাঙ্ক, ডিবাঙ্ক শব্দটা বেশ কমন, এগুলো হচ্ছে আর্গুমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি একটা আর্গুমেন্ট দিলেন, আমি আর্গুমেন্টটাকে ডিবাঙ্ক করে দিলাম। ডিবাঙ্ক মানে বলা যেতে পারে ডিসপ্রুভ করে দিলাম, অথবা হচ্ছে রিফিউট করে দিলাম, অথবা হচ্ছে আপনার ফলসিফাই করে দিলাম, মানে ফলস প্রমাণ করে দিলাম। আচ্ছা, রিফিউটের পাশাপাশি কনফিউট আর একটা ওয়ার্ড আছে, আই গেস দুইটার কনফিউট, রিফিউট এবং কনফিউট। কনফিউট আই গেস সেম মিনিং, বিলাই, হ্যাঁ হইতে পারে। কনফিউটটা একটু দেখে নেই। রিফিউট মানে তো ঠিক আছে, কাউকে মানে ভুল প্রমাণ করে দেয়া। কনফিউট মানে আই গেস সেম কথাই, হ্যাঁ, প্রুভ সামথিং টু বি রং, এ পারসন অর এন অ্যাকিউজেশন। হ্যাঁ, কোন একটা দাবি, অভিযোগ অথবা কোনো একজন মানুষকে রং প্রমাণ করে দেয়া, কনফিউট। কনফিউট আরো আছে, অনেক কিছু আছে, নেগেট, এগুলো আছে। তো আই গেস একটু ইনাফ আপাতত। ডিবাঙ্ক মানে হচ্ছে ডিসপ্রুভ, ভুল প্রমাণ করে দেয়া। রিফিউট, কনফিউট, এই দুইটা আশা করি মনে থাকবে, খুবই কাছাকাছি। আর ফলসিফাই, ফলস প্রমাণ করে দেয়া। একটু পর্যন্ত এক্সপোজ ফলসনেস, এটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এক্সপোজ ফলসনেস, হ্যাঁ এটা কি দুই শব্দ মিলে হচ্ছে আপনি এটার মিনিংটা প্রকাশ করলেন আর কি। যদি আপনি এক শব্দে বলতে চান সরাসরি সিনোনিম হিসেবে, তাইলে হচ্ছে এগুলো বলতে পারেন। আরো আছে, যেমন আরো আছে, খুঁজলে পাওয়া যাবে, অনেক আছে। এরপর আছে ডিমিনিউটিভ। ডিমিনিউটিভ শব্দটা হচ্ছে আই গেস দেখলেই আপনাদের মনে আসার উচিত যে হচ্ছে এটা ডিমিনিশ থেকে আসছে। ডিমিনিশ করা মানে হচ্ছে কোনো কিছু খর্ব করা, রাইট? শেষ করে ফেলি আপু। কোনো কিছু খর্ব করা, যে ছোট করা, খাটো করা, খর্ব করা। সো ডিমিনিটিভ মানে হচ্ছে যেটা খুবই খর্বিত, টাইনি, হ্যাঁ টাইনি, খুবই স্মল। আর কি কি হইতে পারে, আরো হইতে পারে, সার্চ করে দেখে নিন। এমনিতে হচ্ছে আপনারা ডিমিনিশ থেকে এটা মনে রাখতে পারেন। মাইনিউট। হ্যাঁ মাইনিউট, হ্যাঁ হ্যাঁ মাইনিউট। মাইনিউট এটা মিনিটের মতোই এই স্পেলিং, বাট হচ্ছে জাস্ট মাইনিউট, উচ্চারণটা এরকম। মাইনিউট মানে হচ্ছে খুবই ছোট, মাইনিউট ডিফারেন্স, সূক্ষ্ম ডিফারেন্স। মাইনিউট মানে সাটল, খুবই সূক্ষ্ম, খুবই ছোট। মিনিস্কিউল, হ্যাঁ হ্যাঁ, এই যে ভালো একটা ওয়ার্ড বলছেন, মিনিস্কিউল। এবং মিনিস্কিউল ওয়ার্ডটা ইনফ্যাক্ট হচ্ছে আপনি এসিতে পাবেন, ডিমিনিটিভ এবং মিনিস্কিউলকে একসাথে দেখবেন হচ্ছে আপনার পেয়ার করা লাগতেছে। মিনিস্কিউল খুবই ভালো ওয়ার্ড বলছেন। তো মিনিস্কিউলকে আমরা এই যে মিনি থেকে মনে রাখতে পারি, এগুলা মিনি, বা এই যে মাইনরকেও মিনি থেকে মনে রাখতে পারি। এগুলো সব মানে হচ্ছে ছোট, মিনি। মেনি নাকি মেনিউ? MINU? MINU, হ্যাঁ হ্যাঁ, মানে এটার উচ্চারণ হচ্ছে আই গেস মাইনিউট, বাট এটা ওই যে ওই সময়ের মিনিটের মতোই সেম উচ্চারণ আর কি। উচ্চারণটা সেম, বাট হচ্ছে সরি, সেম উচ্চারণ না, সেম স্পেলিং। সরি, আমি শব্দটা বারবার ভুল বলতেছি। স্পেলিং সেম, ডিফারেন্ট আর কি, আপনার উচ্চারণ ডিফারেন্ট, মাইনিউট। এরপর এটা ডিসার্নিবল। এটা আই গেস হচ্ছে আমরা এর আগে একদিন আলোচনা করছিলাম, মানে অন্য একটা শব্দের আলোচনা। কেউ কি বলতে পারেন শব্দটা কি ছিল? ডিসার্নিবল, কনসপিকিউয়াস, মনে আছে কিনা? কনসপিকিউয়াস। এমনিতে ডিসার্নেবল শব্দটা ডিসার্ন শব্দ থেকে আসছে। ডিসার্ন হচ্ছে ভার্ব। তো এমনিতে তো এগুলো তো আমরা আই গেস বুঝতে পারি, রাইট? IBLE, যেটা ডিসার্ন করা যায় সেটা হচ্ছে ডিসার্নেবল। তো ডিসার্ন করা মানে ডিটেক্ট করা, চিনতে পারা, ঠিক আছে? সো ডিসার্নেবল মানে হচ্ছে ডিটেক্টেবল, রেকগনাইজ করতে পারা, রেকগনাইজেবল। আর সাথে কনসপিকিউয়াসটা রাখতে পারেন আর কি। কনসপিকিউয়াস মানে চোখে পড়ে, এরকম চোখে পড়ে, আমরা এটা কেটে দিই, এই দুইটা রাখি। ডিসার্নেবল মানে হচ্ছে ডিটেক্টেবল, রেকগনাইজেবল। আর কি কি হতে পারে? আপনারা কি কি লিখছেন? অ্যাটেনশন, ক্লিয়ার, ভিজিবল, হ্যাঁ ভিজিবল, ইজিলি ভিজিবল আর কি। হ্যাঁ ভিজিবল, ইজিলি ভিজিবল। এই তো অস্টেন্টেশিয়াস। অস্টেন্টেশিয়াসটা আসলে হচ্ছে, অস্টেন্টেশিয়াস মানে হচ্ছে লোক দেখানো আসলে। ওইটা ডিসার্নেবলের সাথে পুরোপুরি যায় না। পারসেপ্টিবল, হ্যাঁ পারসেপ্টিবল, পারসেপ্টিবল। সো ওকে, এরপরটাতে আমরা যাচ্ছি। এনিগম্যাটিক, এটা এই ওয়ার্ডটা আই গেস হচ্ছে সবাই অলরেডি জানেন, এনিগমা থেকে আসছে। এনিগমা যদি আমরা ওই মুভিটা দেখে থাকি আর কি, দি ইমিটেশন গেম, রাইট? আমরা আই গেস এনিগমা শব্দটা হচ্ছে অনেকেই হচ্ছে দি ইমিটেশন গেম মুভিটা থেকে জানছি। যে ইমিটেশন গেম মুভিতে দেখাইছিল হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানরা হচ্ছে এনিগমা মেশিন ইউজ করতে হচ্ছে আপনার জন্য, ওই কোন একটা বার্তাকে হচ্ছে আপনার এনক্রিপ্ট করার জন্য আর কি। তো ওই এনিগমা মেশিনটা ক্র্যাক করাটা অনেক টাফ ছিল, সেজন্য এনিগমা শব্দের অর্থ হচ্ছে আসলে অর্থই হয়ে গেছিল যে এনিগমা মানে ধাঁধা, যেটা খুবই মিস্টেরিয়াস এবং যেটা হচ্ছে ক্র্যাক করা যায় না, এরকম। সো এনিগম্যাটিক মানে হচ্ছে এরকম আর কি, যেটা খুবই মিস্টেরিয়াস, খুবই ক্রিপ্টিক, খুবই আর্কেইন, এরকম আর কি, যেটা খুবই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, খুবই অপেক, রাইট? খুবই অবসকিউর, এগুলোই, সরি অবসকিউর, এগুলোই। তো এনিগম্যাটিক মানে খুবই রহস্যজনক, খুবই, হ্যাঁ যেটা বোঝায় রেকনডাইট। এই যে থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকগুলো ওয়ার্ড আমরা পেয়ে গেছি এবং এগুলোর প্রত্যেকটাই হচ্ছে আপনার ভালো জিয়ারি ওয়ার্ড এগুলা।
মিস্টেরিয়াসটা বাদ দিলে, মিস্টেরিয়াসটা কমন ওয়ার্ড। আর এই মুভিটা তাহলে দেখে নিতে পারেন, এটা খুবই চমৎকার একটা মুভি। তারপরে আমরা পরের ওয়ার্ডে যাচ্ছি, এস্ট্রেঞ্জড। আচ্ছা, এমনিতে কারো কি কোনো কিছু অ্যাড করার আছে? অ্যাড করার বলতে যদি হচ্ছে ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন থাকে আর কি কোনো একটা ওয়ার্ডের ব্যাপারে, যে এই ওয়ার্ডের রুটটা হচ্ছে এটা, অথবা এই ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডটাকে হচ্ছে কনফিউজ করা অনেকে করে ফেলতে পারে, অথবা এই ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডটা খুবই কাছাকাছি এরকম। আর সিনোনিম হলে অতটা না বললেও চলবে আর কি, কারণ সিনোনিম অত বেশি তো আমরা শিখতেছি না আপাতত, Just দেখে যাচ্ছি এগুলো। হ্যাঁ বলেন। বিরত এলোফের মানে কি বিরত থাকাটাকে বুঝায় নাকি অ্যালোন? এলুফ, এলুফ আসলে হচ্ছে আপনার বিরত থাকা বলতে, আপনার এলুফটা আসলে ভার্ব না, এলুফ হচ্ছে আপনার ওই কি বলে, ওই এলুফ হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি, একজন মানুষের বৈশিষ্ট্য। আমরা সার্চ করে দেখে নিই আপু, টাইম দেন। এলুফ, এই যে দেখেন, এলুফ নট ফ্রেন্ডলি অর ফরথকামিং, কুল এন্ড ডিস্টেন্ট, ঠান্ডা এবং সবার থেকে একটু দূরে থাকে এরকম। না, এটা বিরত থাকা টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টে এলুফ এরকম ব্যবহার করা যায়। স্টে এলুফ মানে হচ্ছে বিরত থাকা, এমনিতে মানে দূরে থাকা। স্টে এলুফ মানে আসলে দূরে থাকা। তো এলুফ মানেই তো হচ্ছে দূরে, রাইট? এই যে ডিস্ট্যান্ট একটা মিনিং আছে, দেখেন লিখে রাখছি, ডিস্ট্যান্ট। সো যদি স্টে এলুফ বলা হয় তাইলে হচ্ছে যে হ্যাঁ একটু দূরে থাকা, আলাদা থাকা এরকম। এমনিতে এলুফ মানে হচ্ছে বিরত থাকা এরকম না আসলে। ওকে, সো সামনে যাচ্ছি। এস্ট্রেঞ্জড, এস্ট্রেঞ্জ দেখেই আপনাদের মনে আসা উচিত এখানে স্ট্রেঞ্জ একটা আছে। তো এমনিতে মূলত হচ্ছে একজন মানুষ আপনার খুবই পরিচিত, খুবই ঘনিষ্ঠ, হঠাৎ করে সে যদি আপনার কাছে স্ট্রেঞ্জার হয়ে যায়, অপরিচিত হয়ে যায়, হ্যাঁ আপনার থেকে দূরে সরে যায়, তাইলে হচ্ছে সে হচ্ছে আপনার এস্ট্রেঞ্জড হয়ে গেল। মানে সোজা কথায় আপনার কাছে সে স্ট্রেঞ্জার হয়ে গেল, এস্ট্রেঞ্জড। ডিটাচ, ইয়েস, আমরা বলতে পারি যে হচ্ছে দ্য সান গট এস্ট্রেঞ্জড ফ্রম হিজ ফাদার, যে হচ্ছে আপনার এই তার ছেলে হচ্ছে বাপের থেকে হচ্ছে আলাদা হয়ে গেছে। টু বি এস্ট্রেঞ্জ মানে হচ্ছে টু বি separated, sorry, to be separated, to be detached. Disconnected. So Disconnected. estranged মানে হচ্ছে detached, separated কি বলছেন ভাই? Disconnected. Disconnected, হ্যাঁ হ্যাঁ, disconnected। আরো বেটার ওয়ার্ড হচ্ছে আসলে এগুলো হচ্ছে alienated। হ্যাঁ হ্যাঁ, alienated, এগুলো ওয়ার্ড জানাটা বেশি প্রয়োজন। Isolated. alienated, isolated, হ্যাঁ। আচ্ছা, alienated এটা তো এই যে আগে মানে মনে করেন ক্লোজ ছিল, পরে আপনার কাছে হচ্ছে সে এলিয়েন হয়ে গেছে। এলিয়েন মানে তো বুঝতেছেন যে অপরিচিত হয়ে গেছে। এলিয়েন মানেই তো হচ্ছে ভিন গ্রহের জিনিস যেটা অপরিচিত। সো এলিয়েনেটেড হয়ে গেছে। এই তো। হ্যাঁ, অ্যান্টাগোনাইজটা হচ্ছে একটু একটু বেশি স্ট্রং আর কি। অ্যান্টাগোনাইজ মানে হচ্ছে তো হচ্ছে আপনার শত্রু হয়ে গেছে এরকম। সো বাট এস্ট্রেঞ্জটা হচ্ছে অনেক মাইল্ড একটা ওয়ার্ড, জাস্ট হচ্ছে আপনার কাছে অপরিচিত হয়ে গেছে। এমন অনেক ফ্রেন্ড আছে না যারা হচ্ছে আমাদের স্কুলের ফ্রেন্ড ছিল, অনেক মানুষ আছে না যাদেরকে দোস্ত থাকতাম হচ্ছে ইউনিভার্সিটিতে, পরে হচ্ছে এস্ট্রেঞ্জ হয়ে গেছি আমরা, এটা আর কি। জাস্ট ডিটাচড, ডিসকানেক্টেড, এলিয়েনেটেড, এগুলা বেটার ওয়ার্ড আর কি। সার্চ করে দেখি আর কিছু আছে কিনা। স্ট্রেঞ্জ, এলিয়েনেট, অ্যান্টাগোনাইজ। আচ্ছা, অ্যান্টাগোনাইজ কে ওরা হচ্ছে রাখছে এখানে, বাট একটু হয়তো বা স্ট্রং ওয়ার্ড। এই যে টু বিকাম হস্টাইল অর অ্যাংরি, এটা একটু স্ট্রং হয়ে যায়। বাট এই যে ব্যাপার হচ্ছে এটা যে অনেক ওয়ার্ড দেখা যায় যে হচ্ছে আপনার মিনিং পুরোপুরি এক না। যেমন স্ট্রেঞ্জড এবং অ্যান্টাগোনাইজড আপনার পরে মানে মিনিং পড়লেই বুঝতে পারবেন যে দুইটা পুরোপুরি সেম না। বাট যদি এরকম কোন সিচুয়েশন আসে যে এসিতে সেন্টেন্স ইকুইভ্যালেন্সে আমাদের দুইটাকে জোড়া করতে হচ্ছে আর সেরকম মিনিং আমরা পাচ্ছি না, জোড়া করে দিব, সমস্যা নাই। তাহলে এরপরটাতে যাচ্ছি, এক্সট্রাভ্যাগেন্ট। এটাতে এক্সট্রা থেকে মনে রাখতে পারেন, এক্সট্রা মানেই হচ্ছে বেশি বেশি। এক্সট্রা মানেই হচ্ছে বেশি বেশি। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে কোনো কিছু অতিরিক্ত, বাড়ানো, বা হচ্ছে ওয়েস্টফুল। আমরা ওই যে আগের ইয়ে থেকেও মনে করতে পারি যে এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে যে অতিরিক্ত খরুচে। ওয়েস্টফুল আরেকটা ওয়ার্ড আমরা শিখছিলাম সেদিন, মানে শুরু প্রথম দিনই সম্ভবত, স্পেন্ডথ্রিফট, মনে আছে কিনা আপনাদের? প্রডিগাল। হ্যাঁ, প্রডিগাল। তারপরে আরো প্রফলিগেট, আর কি বলতে পারেন আরো দুই একটা, মানে এই টাইপের ওয়ার্ড প্রচুর আসে জিআরইতে। সো আর কি কিছু বলতে পারেন? এক্সট্রাভ্যাগেন্ট, ওয়েস্টফুল, স্পেন্ডথ্রিফট, প্রডিগাল, প্রফলিগেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু পর্যন্ত থাকলো। আচ্ছা, স্পেন্ডথ্রিফটটা আপনাদের মনে আছে কিনা যে থ্রিফট শব্দটার অর্থ কিন্তু আবার উল্টাটা। থ্রিফট শব্দের অর্থ মানে খুবই হিসেবি। থ্রিফট মানে হিসেবি হওয়া আর কি। তো হিসেবি হওয়া বলতে হিসেবি হওয়ার গুণটাকে থ্রিফট বলা হয়। কোনো মানুষ যদি খুবই হিসেবি হয়ে থাকে তাহলে তাকে থ্রিফটি বলা হয়। আর স্পেন্ড থ্রিফট হচ্ছে তার উল্টাটা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে কোনো কিছু এক্সপেন্সিভ, এটাও হয় যে খুব বেশি খরচ করার
মানে খরচ করতে হয় যে জিনিসটার জন্য, ওই জিনিসটাকেও হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট বলা হয়ে যেতে পারে। যেমন আপনি খুবই এক্সট্রাভ্যাগেন্ট একটা পার্টি দিলেন, তাহলে খুবই এক্সপেন্সিভ একটা পার্টি, অথবা এক্সট্রাভ্যাগেন্ট একটা কার কিনলেন, তার মানে খুবই এক্সপেন্সিভ একটা কার। আরেকটা ব্যাপার হচ্ছে, কখনো মাঝে মধ্যে আমরা এক্সট্রাভ্যাগেন্ট মানে এমন সব কথা বলে থাকি যেটা হাইপারবোল আর কি, মানে একটু বাড়ানো কথাবার্তা, অতিরিক্ত অতিরঞ্জিত কথাবার্তা। সো মিনিং গুলাকে আলাদা লাইনে দেই। ইলেবোরেট। ইলাবোরেট হ্যাঁ হইতে পারে, বাট মূলত হচ্ছে বাড়ানো হচ্ছে এক্সাজুরেট। এই বানানটা দেখে এক্সাগারেট বা এই টাইপের কিছু মনে হইতে পারে, এটা উচ্চারণ হচ্ছে এক্সাজুরেট। তো এক্সাজুরেট মানে হচ্ছে কোনো কিছুকে একটু বাড়িয়ে বলা। মনে করেন কোনো কিছু গুরুত্বকে আমি বাড়িয়ে বললাম, কোনো মানুষের, আমরা অনেক সময় এসওপি লিখতে গিয়ে বা হচ্ছে আপনার সিভি বানাইতে গিয়ে নিজেদেরকে অনেক বাড়ায় ছাড়ায় বলি। সো এটা হচ্ছে এক্সাজুরেট করা। এক্সাজুরেটের বা হাইপার বোল বলা যেতে পারে। হাইপার মানে তো বুঝতে পারছেন একটু বাড়াবাড়ি। বোল মানে মনে করেন যে, বোল মানে আমি এক্স্যাক্টলি জানি না আসলে কি, বাট হাইপার বোল মানে হচ্ছে একটু বাড়ানো কথাবার্তা, একটু বাড়ানো ক্লেইম। ওকে, সো এক্সট্রাভ্যাগেন্ট ক্লেইমস আমরা এটা বলতে পারি যে এক্সট্রাভ্যাগেন্ট ক্লেইমস বা এক্সট্রাভ্যাগেন্ট কি বলতে পারি, এক্সট্রাভ্যাগেন্ট ক্লেইমস একটু একটু মনে রাখলে আই গেস এনাফ। এক্সট্রাভ্যাগেন্ট ক্লেইমস একটু বাড়ানো দাবি, এরকম অতিরঞ্জিত দাবি। ওকে, এরপর একটা ফ্যান্সিফুল। ফ্যান্সি মানে হচ্ছে কি, ফ্যান্সি মানে উইশ, ইমাজিন। ফ্যান্সি মানে হচ্ছে আপনার উইশ বা ইমাজিন করা। তো ফ্যান্সিফুল মানে তাহলে কি হচ্ছে আপনার ইমাজিনারি, ইমাজিনারি বা যেটা বাস্তব না, নট রিয়েলিস্টিক, নট প্র্যাকটিক্যাল, নট প্র্যাগমেটিক। তাহলে ফ্যান্সিফুলের এমনিতে আরো অনেক সিনোনিম নিশ্চয়ই পাওয়া যাবে। ফ্যান্সিফুল এই যে ইমাজিনেটিভ, ইনভেন্টিভ, উইমসিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, ক্যাপ্রিশিয়াস। তো ইমাজিনেটিভ, ইনভেন্টিভ বানানো, ইনভেন্টিভ মানে হচ্ছে এখানে বানানো। ক্যাপ্রিশিয়াস কেন হচ্ছে? ক্যাপ্রিশিয়াস কেন হচ্ছে আমি জানি না আসলে। এটা হচ্ছে আপনার সিনোনিমের লিস্টে তো অনেক কিছু দিয়ে দেয়, মানে সরাসরি কানেক্টেড না হইলেও মোটামুটি মানে ভাইবটা যদি হচ্ছে একটু ধারে কাছে থাকে আর কি। এমনিতে ফ্যান্সিফুল মানে হচ্ছে তার মনে যা আসে। ফ্যান্টাস্টিক তো হয়, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক হয়, হ্যাঁ। ফ্যান্সিফুল মানে হচ্ছে যার মনে যা আসে সেরকম চিন্তা ভাবনা করে আর কি, এরকম। আর ক্যাপ্রিস মানে হচ্ছে এরকম, অনেকটা এরকমই যে হচ্ছে মনে যা আসে তাই। ক্যাপ্রিস মানে তো হচ্ছে আসলে মনে যা আসে তাই, খামখেয়ালি ক্যাপ্রিস। তো ফ্যান্সিফুলের একটা মিনিং হচ্ছে যে হচ্ছে একটু খামখেয়ালি টাইপেরই, যে হচ্ছে একটু নিজের ইমাজিনেশনের উপর ভিত্তি করে চিন্তা করে, এই টাইপের কাছাকাছি, মানে তবে এটা তো মানে রিয়েলিস্টিক না আর কি। রিয়েলিস্টিক না, হ্যাঁ রিয়েলিস্টিক না, হ্যাঁ। রিয়েলিস্টিক না এবং ক্যাপ্রিশিয়াস মোটামুটি কাছাকাছি আছে আর কি। ক্যাপ্রিশিয়াস মানে হচ্ছে ওই যে খামখেয়াল থেকে আসছে কোনো কিছু, সেটাই তো হচ্ছে আসলে আইডিয়া গুলো ফ্যান্সিফুল হয়। ফ্যান্সিফুল, হ্যাঁ। আচ্ছা দেখেন এরপরে আর কি আছে এখানে। ফ্যান্সিফুলের আরেকটা মিনিং আছে, এটা আসলে ক্লিয়ারলি জানা ছিল না। হাইলি অর্নামেন্টাল অথবা ইমাজিনেটিভ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও একই আসলে, হাইলি ইমাজিনেটিভ ইন ডিজাইন, যেটা হচ্ছে মানে খুবই ইমাজিনেটিভ এর শব্দের অর্থ কি হইতে পারে, যে হচ্ছে মানে আচ্ছা খুবই সাজসজ্জার করা আর কি, মানে খুবই ভালো আইডিয়া থেকে আসছে এই টাইপের কিছু একটা। জাস্ট ইয়েগুলো দেখে নেন, অর্নেট, এক্সোটিক, ক্রিয়েটিভ। আচ্ছা এটার মিনিংটা এমনিতে কাছাকাছি মোটামুটি আসলে। ক্রিয়েটিভটা কাছাকাছি, আগের গুলার কাছাকাছি, ইনভেন্টিভের কাছাকাছি। আর অর্নেট বা এক্সোটিক মানে যার আইডিয়া অনেক ভালো, এই ওইরকম আইডিয়া থেকে আসছে, ওইরকম কে হয়তো বা ফ্যান্সিফুল হিসেবে ইউজ করা যায়। আমি আসলে নিজেকে অনেক ইউজ করি না এরকম। সো এটা এখন দেখতেছি আসলে ফ্যান্সিফুল আর্ট মানে হচ্ছে অনেক ভালো একটা ডিজাইনের একটা আর্ট, এরকম। আচ্ছা দেখে নিন আপনারা একটু কাইন্ডলি এটা সেকেন্ডারি মিনিংটা, সামনে আগাচ্ছি। ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে নট সিরিয়াস। ফ্রিভোলাস মানে হচ্ছে হ্যাঁ জাস্ট নট সিরিয়াস কোনো কিছুতে, সেটা হচ্ছে ফ্রিভোলাস। অথবা কোনো কাজ যেটা হচ্ছে এত সিরিয়াস কোনো কাজ না, একটা ফালতু একটা কাজ, এই ধরনের কাজকে ফ্রিভোলাস বলা হয়ে থাকে। বা কোন একজন মানুষ যে হচ্ছে আপনার কোনো একটা কাজকে সিরিয়াসলি নিচ্ছে না, তো ওই জিনিসটাকে ফ্রিভোলিটি বলা হয়ে থাকে। ফ্রিভোলাস একটু সার্চ করে নেই। কোন একজন মানুষ যে হচ্ছে আপনার মনে করে এরকম মানুষ যদি ফ্রিভোলাস হয়, তার মানে সে হচ্ছে কোন একটা জিনিসকে সিরিয়াসলি নেয় না। তো এই ধরনের আরেকটা ওয়ার্ড আছে ফ্লিপ্যান্ট, সে হচ্ছে সিরিয়াসলি নেয় না। আর যদি কোনো অ্যাক্টিভিটি ফ্রিভোলাস হয়ে থাকে, কোনো একটা কাজ যদি ফ্রিভোলাস হয়ে থাকে, মানে ওই কাজটা আসলে তুচ্ছ, ওই কাজটাই আসলে সিরিয়াস না। একটু সার্চ করে নেই, দেখেন। ফিকেল একটা ওয়ার্ড হয় নাকি?
ফিকল মানে হচ্ছে আপনার ইয়ে আর কি, ওই যে ফিকল মানে যার মন একটা জিনিসে বসে না আর কি, কখনো এটা কখনো ওইটা, এই টাইপের। এখন হয় কি না এটা একটু দেখা লাগবে, মনে হয় না, একটু দূরবর্তী মনে হচ্ছে আর কি। এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। ফিকলের মিনিংটা সার্চ করে দেখে নিন, এরকম সরাসরি বাংলায় না, আপনার ক্ষণস্থায়ী বললেন না, ক্ষণস্থায়ী মানে টেম্পোরারি, বাট ফিকল মানে হচ্ছে আপনার অনেকটা কখন এই মুহূর্তে এটাতে আছে, ওই মুহূর্তে ওইটাতে আছে, এরকম ওই রকম মেন্টালিটিকে ফিকল, বা ওইরকম মেন্টালিটি মানুষকে হচ্ছে ফিকল বলা হয়ে থাকে, যে হচ্ছে কোনো একটা জিনিসে স্থির থাকতে পারে না এরকম। So, আনপ্রেডিক্টেবল। অনেকটা এরকম, হ্যাঁ। তো ফ্রিভোলাস এর মিনিংটা নট হ্যাভিং এনি সিরিয়াস পারপাস অর ভ্যালু, যে জিনিসটা আসলে এত সিরিয়াস কোনো ইয়ে নাই, পারপাস বা ভ্যালু নাই, মানে সোজা কথা জিনিসটা এত সিরিয়াস না। তো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, বাট আই গেস হচ্ছে ফ্লিপেন্ট একটা ভালো ওয়ার্ড, ফ্যাসিশিয়াস এটা একটা ভালো ওয়ার্ড, ফ্যাসিশিয়াস, ফ্যাসিশিয়াস, ইনেইন, ইনেইনের মিনিংটা হচ্ছে ল্যাকিং সেন্স অর মিনিং সিলি, ইনেইন হচ্ছে সিলি জিনিস, সো ইনেইন শব্দটাকে রাখা যেতে পারে, ইনেইনটা আমরা সলভ করতে গিয়ে পাইছি। আর স্যালো, সুপারফিশিয়াল, সেন্সলেস এগুলো সবই আছে। সো ঠিক আছে, সো ফ্রিভোলাস মানে সোজা কথা হচ্ছে খুব বেশি সিরিয়াস না এরকম জিনিস আর কি। এর অপোজিট গুলা দেখেন, অপোজিট ওয়ার্ড গুলো দেখলে আরো ভালো বুঝতে পারবেন। প্র্যাকটিক্যাল, সিরিয়াস, ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিক্যাল না, ইম্পর্টেন্ট না, সিরিয়াস না, এসব জিনিস হচ্ছে ফ্রিভোলাস। আর হচ্ছে এই যে মানুষের ক্ষেত্রে বলা হয়ে থাকে, এই দেখেন যারা কেয়ার ফ্রি, মানে কোনো কিছুকে পাত্তা দেয় না, খুব একটা সিরিয়াসলি নেয় না, একটু সুপারফিশিয়াল, এই ধরনের মানুষকে হচ্ছে, যারা সিলি, একটু ফুলিশ, ফ্যাসিশিয়াস, এই ধরনের মানুষকেও ফ্রিভোলাস বলা হয়ে থাকে। সো ঠিক আছে, আই গেস সামনে আগাচ্ছি আমরা। হেটারোজেনাস, এটা নিয়ে খুব একটা আলোচনা করার কিছুই নাই, হোমোজেনাস এর উল্টাটা। হেটারোজেনাস মানে হচ্ছে ডাইভার্স বলা যেতে পারে, যার মানে অনেক একটা মিক্সচার, যার মধ্যে অনেক ধরনের জিনিসের মিক্সচার, সো এটা ডাইভার্স বলা যেতে পারে। ডিফারেন্ট, ডিসপ্যারেট, এই ধরনের ওয়ার্ড আমরা দেখছি এর আগে, ডিফারেন্ট, ডিসপ্যারেট, এই তো। আরো কয়েকটা ওয়ার্ড যদি চান তাহলে একটু সার্চ করে দেখে নিন। heterogeneous, diverse, diversified, varied, assorted, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। assorted বা motley, আরেকটা ওয়ার্ড আছে এরকম, assorted, motley, ওকে, ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট, ডিফারেন্টটা কেটে দিই, ডিফারেন্টটা বেশি নর্মাল ওয়ার্ড। ডাইভার্স, ডিসপ্যারেট, অ্যাসর্টেড, মটলি, ডাইভারজেন্ট, হ্যাঁ এই ওয়ার্ড গুলা যদি হচ্ছে দুই একটা মনে রাখতে পারেন খারাপ না। আচ্ছা, ভেরিগেটেড, ভেরিগেটেড, ভেরিগেটেড এটা মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই। ভেরিগেটেড মানে ভ্যারিড, ভ্যারিড মানে তো বুঝতেছেন ডিফারেন্ট, ভ্যারিড মানে অনেক ধরনের ভেরিয়াস জিনিস। সো ভ্যারিড এবং ভেরিগেটেড মোটামুটি সিমিলার মিনিং। সো এই তো, ডাইভার্সটা কেটে দিই, ডাইভার্সটা মোটামুটি সিম্পল ওয়ার্ড, এগুলো রাখলাম। তারপরের ওয়ার্ড হচ্ছে ইম্পেরিয়াস। ইম্পেরিয়াস মানে হচ্ছে আপনার একটু অ্যারোগেন্ট, এবং হচ্ছে ইম্পেরিয়াস অ্যাটিটিউড হচ্ছে আপনার এমন একটা অ্যাটিটিউড যে কথাবার্তায় হচ্ছে একটু বেশি ডমিনেটিং, এবং হচ্ছে আপনার অনেকটা এরকম যে সবাই আমাকে মান্যগণ্য করে চলুক, আমার কথা সবাই মেনে চলুক, একটু ডমিনেটিং কথাবার্তা বা ডমিনেটিং অ্যাটিটিউডকে ইম্পেরিয়াস বলা হয়ে থাকে, একটু ডমিনেটিং, ডমিনেটিং। আরেকটা ডমিনেটিং এর কাছাকাছি ওয়ার্ড হচ্ছে ডমিনিয়ারিং। তারপরে হচ্ছে আপনার একটু একটু অ্যারোগেন্স, এই টাইপের। অফিসিয়াস হবে। অফিশিয়াস, 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 অফিশিয়াস তো হচ্ছে সিমিলারই মনে হয়। অফিশিয়াস, অফিসের বস যেরকম অ্যাটিটিউড করে এটাই তো অফিশিয়াস, আই গেস। অফিশিয়াস, অ্যাসার্টিভ অফ অথরিটি, হ্যাঁ এই যে বস টাইপের অ্যাটিটিউড করা, অফিশিয়াস। সিকিউরিটি পিপল ওয়ার ভেরি অফিশিয়াস, স্পেশালি উইথ রিগার্ড টু ট্রিভিয়াল ম্যাটার, ছোটখাটো ব্যাপারে হচ্ছে একটু বেশি বসগিরি করে। তো ঠিক আছে, তো বসগিরি করাটা এই ধরনের ইয়ে হচ্ছে অফিশিয়াস, অফিশিয়াস। থ্যাংক ইউ, সুন্দর ওয়ার্ড বলছেন। ইম্পার্টিনেন্ট, ইম্পার্টিনেন্ট হচ্ছে আপনার রুড, ইম্পার্টিনেন্ট হচ্ছে একটু রুড, বাট এটার মধ্যে রুডনেস আছে, ডমিনেশনের মধ্যে রুডনেস আছে, বাট এটা সরাসরি পুরোপুরি রুডের মধ্যে যায় না আসলে। ইম্পার্টিনেন্স হচ্ছে একটু বেয়াদবি কিসিমের আর কি, বা হচ্ছে একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। এমন একটা একটা জায়গায় গেছেন, হচ্ছে আপনি একটা আর্ট এক্সিবিশনে গেছেন, এবং ওইখানে গিয়ে হচ্ছে আপনি একটু হয়তো বা চিল্লাই চিল্লাই কথা বলছেন, এটা একটা ইম্পার্টিনেন্স। তো ইম্পার্টিনেন্স শব্দটা পুরোপুরি যায় না ওইটার সাথে। ওকে, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি কোইন্সিডেন্টালি কিনা, আমরা হচ্ছে পরের ওয়ার্ডটা হচ্ছে আপনার ইম্পার্টিনেন্ট। তো ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে রুড, মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, বা ইম্পার্টিনেন্ট মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না, ইম্পার্টিনেন্স মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। তো ইম্পার্টিনেন্ট এটা রুড বলতে পারে। আচ্ছা, বোর একটা ওয়ার্ড আছে, বোর। বোর মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ফার্মার, বোর। তো বাংলায় আমরা অনেক সময় মানে এই ধরনের ইয়ে ব্যবহার করা উচিত না, একটু অসভ্য মানুষকে অনেক সময় চাষা ভুষা এরকম বলে গালি দেওয়া হয়ে থাকে, বা অসভ্য, বা হচ্ছে যারা একটু কম শিক্ষিত, অশিক্ষিত,
একবার মনে আছে হচ্ছে ফার্স্টে আপনার একটা আন্দোলন হয়েছিল, ভিসি বিরোধী আন্দোলন, তখন হচ্ছে কোন একজন টিচার বলছিলেন যে আমরা চাষাভূষা নাকি, যে আমাদের এরকম করে কথা বলবো। তো ব্যাপার হচ্ছে চাষাভূষাদেরকে একটু অসভ্য টসভ্য এরকম মনে করা হয় আর কি, মানে এরকম একটা সেন্স আছে আর কি। সো বোর মানে হচ্ছে অ্যাকচুয়ালি শাব্দিক অর্থে হচ্ছে ফার্মার, বাট ইংলিশেও এরকম বোর শব্দ দ্বারা বোঝায় যে হচ্ছে আপনার একটু অসভ্য, যার অ্যাটিটিউড হচ্ছে একটু অসভ্যের মতো, তার অ্যাটিটিউডটা বলা হয়ে থাকে হচ্ছে বোরিশ, বোরিশ অ্যাটিটিউড। তাই গেছে আপনারা বুঝতে পারতেছেন ওই ধরনের ইয়ে থেকে আসছে। সো বোর এবং বোরিশ মনে পড়লো, আর একটু সার্চ করে দেখি আর কি কি আছে। ইম্পার্টিনেন্স, আচ্ছা ইনসোলেন্ট, আচ্ছা ইনসোলেন্ট, ইনসোলেন্ট এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটার সাথে একটু প্যাচ লাগাইতে পারেন আপনারা আরেকটা ওয়ার্ড, ইনডোলেন্ট। ইনডোলেন্ট মানে আইডল, মানে লেজি, ঠিক আছে। সো আর এমনিতে ইনসলেন্ট মানে হচ্ছে আপনার বেয়াদব, ইনসলেন্ট। ইল ম্যানার্ড, আনম্যানারলি, ইম্পোলাইট, তো এগুলো তো আমরা জানি, ইম্পোলাইট টিম্পোলাইট এগুলা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে পার্টিনেন্ট মানে হচ্ছে রেলেভেন্ট, পার্টিনেন্ট মানে হচ্ছে রেলেভেন্ট। তাইলে ইম্পার্টিনেন্ট, এটা মানে দুইটা মিনিং আছে। তাইলে ইম্পার্টিনেন্ট মানে হচ্ছে আপনার ইরেলেভেন্ট। সো এই দুইটা মিনিং কিন্তু আপনার আবার কাছাকাছি। মানে ইরেলেভেন্ট মানে হচ্ছে একটা অপ্রাসঙ্গিক, রাইট? সো আপনি যদি কোনো একটা জায়গায় ওই প্রসঙ্গের, আপনি একটা মনে করেন একটা কনটেক্সটে আছেন, আপনি হচ্ছে একটা আর্ট এক্সিবিশনে গেছেন, ওই কনটেক্সটে যেরকম বিহেভ করতে হয় ওইরকম বিহেভই করতে হবে। যদি আপনার বিহেভিয়ারটা ওই কনটেক্সটের সাথে না যায়, তাহলে আপনার বিহেভিয়ারটা ইম্পার্টিনেন্ট, রাইট? সো দুইটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কাছাকাছি। সো কোনো কিছু কি বলার আছে একটু পর্যন্ত? আচ্ছা, অথরিটেরিয়ান, অথরিটেরিয়ান শব্দটা হচ্ছে আপনার এর সাথে যাবে, ইম্পেরিয়াস এর সাথে যাবে। হটি, হ্যাঁ হটি হচ্ছে অ্যারোগেন্ট আর কি, হটি হচ্ছে অ্যারোগেন্ট, হটিও যাইতে পারে এটার সাথে, হটি। সো এরপরটাতে যাচ্ছি আমরা, ইনভেসিভ। ইনভেসিভ এমনিতে বোঝা যাচ্ছে এটা ইনভেশন শব্দ থেকে আসছে। ইনভেশন মানে হচ্ছে আক্রমণ করা, তো আক্রমণ করা। তো ইনভেসিভ শব্দের অর্থ এমনিতে হচ্ছে কোনো কিছু যদি ছড়িয়ে পড়ে, তো এটা কাইন্ড অফ আক্রমণ বা সংক্রমণই আমরা বলতে পারি। কোনো কিছু, কোনো একটা রোগ যদি হচ্ছে ইনভেসিভ হয়, তার মানে এটা হচ্ছে আপনার হচ্ছে ছড়িয়ে পড়ে চারিদিকে। মানে এটাকে আমরা ইনভেসিভ মানে এই শব্দটাকে আমরা কি বলতে পারি, মানে ছড়িয়ে পড়া, স্প্রেড করে আর কি। সিনোনিম মাথায় আসছে না? হার্মফুল, হার্মফুল। হার্মফুল মানে ক্ষতিকর, হার্মফুল মানে জাস্ট হচ্ছে ক্ষতিকর, সব ক্ষতিকর জিনিসটা হচ্ছে ছড়িয়ে পড়ে না, রাইট? সো ছড়িয়ে পড়া অর্থে হচ্ছে আপনার বলা যায় কি বলছেন শব্দটা? কন্টামিনেটেড অর কন্টাজিয়াস। কন্টেজিয়াস, ইনভেসিভ কন্টেজিয়াস বলা যেতে পারে, কন্টেজিয়াস। আরে সিনোনিম আসতেছে না কেন? ইনভেসিভ, এনক্রোচ, ট্রেসপাস এগুলো হইতে পারে, এনক্রোচ বা ট্রেসপাস। বাট আরো ভালো সিনোনিম আছে, ডিসিপিটেট। সম্ভবত আপনি ডিসিপিটেট, আপনি সম্ভবত ডিসিপেট বুঝাইছেন নাকি? ডিসিপিটেট কি কোনো ওয়ার্ড আছে? ডিসিপিটেট নাকি ডিসিপেট? ডিসিপেট, রাইট? ডিসিপেট, ডিসিপেট মানে হচ্ছে এমনিতে ছড়িয়ে পড়া। ডিসিপেট মানে এমনিতে ছড়িয়ে পড়া, ঠিক আছে। আচ্ছা ইনভেসিভ, আচ্ছা কোনো একটা ডিকশনারি থেকে দেখে নিই, এটা এটা ভালো সিনোনিম আছে। মেরিলিং আছে, MEDDLING। কি বলছেন শব্দটা? MEDDLING, মেডলিং। ম্যাডলিং, হ্যাঁ, ম্যাডলিং, ম্যাডল মানে হচ্ছে কোনো কিছুতে মানে মনে করেন বাম হাত ঢুকিয়ে দেওয়া টাইপের। ম্যাডল মানে হচ্ছে কোনো কিছুতে ইন্টারভিন করা বা হচ্ছে আপনার, ম্যাডলিং কি হইতে পারে? ও আচ্ছা, ম্যাডলিং হইতে পারে। ইনভেসিভের আসলে দুইটা মিনিং আছে। ইনভেসিভের একটা মিনিং হচ্ছে আপনার যে ছড়িয়ে পড়া, আরেকটা মিনিং আছে হচ্ছে কি, মনে করেন যে হচ্ছে আমি আপনাকে এমন একটা কোয়েশ্চেন করলাম যেটা খুবই মানে খুবই আপনার ডিপলি পার্সোনাল একটা ব্যাপার, তো এই ধরনের ব্যাপারকে ইন্ট্রুসিভ বলা হয়ে থাকে। ইন্ট্রুসিভ, ইন্ট্রুসিভ শব্দটা আসছে আপনার ইন্ট্রুড থেকে। ইন্ট্রুড, ইন্ট্রুড মানে হচ্ছে আপনার এই যে ট্রেসপাস করা আর কি, মানে হচ্ছে কোনো অনধিকার মানে ইয়েতে আপনি কোনো কিছুতে ঢুকে গেলেন, এটা হচ্ছে ইন্ট্রুড করা। সো ইন্ট্রুসিভ এটা হইতে পারে। ইন্ট্রুসিভ এবং এটার মতোই একটা মিনিং হচ্ছে মেডলিং। কারো হচ্ছে কোনো একটা ব্যাপারে মেডলিং করা, মেডলিং করা মানে হচ্ছে
নাক গলানো, হ্যাঁ ভালো বাংলা হচ্ছে নাক গলানো, তাই তো। সো ইনভেসিভের দুইটা মিনিং আছে, একটা হচ্ছে ছড়িয়ে পড়া ইনভেসিভ, আরেকটা হচ্ছে আপনার যে ওই একই রকমের অর্থ, কিন্তু ছড়িয়ে পড়তে পড়তে হচ্ছে এমন একটা জায়গায় চলে যাওয়া যে জায়গায় আপনার প্রবেশাধিকার নাই। সো ইন্ট্রুসিভ এবং মেডলিং কাছাকাছি অর্থ। একটু দেখে নিন আপনার, বাকি আরো সিনোনিমস আছে অ্যাকচুয়ালি, হচ্ছে একটু দেখলে পেয়ে যাবেন। পাচ্ছি না, কেন বুঝতেছি না। ইনভেসিভের সাথে কি ডেসিমিনেটটা কোনোভাবে যায়, মানে ওটা তো ছড়িয়ে ডিসেমিনেট, দেওয়া, তাই না? ডিসেমিনেট হচ্ছে ছড়িয়ে দেয়া, হ্যাঁ ডিসেমিনেট হচ্ছে ছড়িয়ে দেয়া, স্প্রেড করা বা হচ্ছে ডিস্ট্রিবিউট করা, এই টাইপের মিনিং। আর ইনভেসিভ এটা হচ্ছে আপনার ছড়িয়ে পড়া, এটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব আর কি, অকর্মক্রিয়া। ওকে, ইরেজলিউট এই ওয়ার্ডটা নিয়ে আসলে বেশি বলার কিছু নাই, আমরা জানি অলরেডি। ইরেজলিউট মানে হচ্ছে যার, এটাকে আপনারা এই যে ফিকল বলতে পারেন। ইরেজলিউট মানে ফিকল, হ্যাঁ, ভ্যাসিলেটিং, রাইট, ভ্যাসিলেটিং, অসিলেটিং, অসিলেটিং এ এস একটা আছে, অসিলেটিং, তারপরে আপনার ওয়েভারিং, রাইট, ওয়েভারিং, তারপরে ইনডিসাইসিভ বা নাকি ইনডিসাইসিভ এই টাইপের আছে, তারপরে ইরেজলিউট, আর কি কি হতে পারে, অনেক ওয়ার্ড তো আমরা শিখছিলাম এর আগে। মার্কিউরিয়াল, আচ্ছা এর আগের ওয়ার্ডটা পারভেসিভ। পারভেসিভ মানে হচ্ছে পারভেইড করা, ছড়িয়ে পড়া, পারভেসিভ। ইনভেসিভ, পারভেসিভ টা কি পুরোপুরি ইনভেসিভ এর সাথে যায়? পারভেসিভ মানে পারভেইড করা, পারভেসিভ মানে যেটা ছড়িয়ে পড়েছে এই টাইপের কোনো কিছু নাকি? স্প্রেডিং ওয়াইডলি থ্রুআউট এন এরিয়া অফ ইয়া, কোনো কিছু ছড়িয়ে পড়ার পরে হচ্ছে ওইটাকে পারভেসিভ বলা হয়ে থাকে আর কি, আর ছড়িয়ে পড়াটাকে হচ্ছে পারভেইড বলা হয়ে থাকে। তো এটাকে আমরা ইনভেসিভ এর সাথে, ইনভেসিভ বলা হয়ে থাকে যে জিনিসটা হচ্ছে আপনার মানে ছড়িয়ে পড়ে, ওই জিনিসটাকে ইনভেসিভ বলা হয়ে থাকে। আর পারভেসিভ হচ্ছে আপনার একটা অবস্থা, যে এই অবস্থায় কোনো কিছু ছড়িয়ে পড়ার পরে আমরা বলতে পারি ওই জিনিসটা পারভেসিভ হয়ে গেছে, মানে চারিদিকে ছড়িয়ে পড়ছে এরকম। সো ইনভেসিভ এবং পারভেসিভ আই গেস হচ্ছে পুরোপুরি সেম না, যদিও মিনিংটা কাছাকাছি। আচ্ছা, সো এরপর এটা লডেবল। লড মানে হচ্ছে আপনার প্রশংসা করা, লডেবল মানে প্রশংসনীয়, এটা তো মোটামুটি ক্লিয়ার। লড মানে হচ্ছে প্রশংসা করা, তো লডেবল মানে প্রশংসনীয়। লড মানে, লডের আরেকটা মিনিং হচ্ছে তালি টালি দেয়া, এগুলো হচ্ছে লড করা, অ্যাপ্লড করা। সো লডেবল যদি আমরা সার্চ দিই তাহলে দেখেন এই যে প্লেজ ওয়ার্দি, কমেন্ডেবল, অ্যাডমিরেবল, এইটুকুই যথেষ্ট। প্লেজ ওয়ার্দি প্রশংসনীয়, কমেন্ডেবল প্রশংসনীয়, অ্যাডমিরেবল প্রশংসনীয়। আরো দু একটা ওয়ার্ড কি দেখবো কিনা, ভালো ওয়ার্ড যদি হয়ে থাকে। না, ইনাফ, ইনাফ, এটার জন্য ইনাফ। টেন্টেটিভ, আচ্ছা এর আগেরটাতে ইরেজলিউট, টেন্টেটিভ। আচ্ছা টেন্টেটিভ মানে এমনিতে পরীক্ষামূলক, টেন্টেটিভ এখনো পুরোপুরি নিশ্চিত না, এই টাইপের। হাত তোলা লাগবে না, সাবিল ভাই বলে ফেলেন কিছু বলতে। জি ভাই, ওই যে পারভেসিভ এবং ইনভেসিভ এর মধ্যে পার্থক্যটা হলো, ধরেন না, বিশেষ করে বায়োলজিতে বিষয়টা আছে, ধরেন একটা প্ল্যান্ট যেখানে ইন্ডিজেনাস প্ল্যান্ট মানে যেখানে গ্রো করে, ধরেন বাংলাদেশে প্ল্যান্ট যেগুলো আছে, এই প্ল্যান্ট গুলো দেখা যাচ্ছে একটা প্ল্যান্ট লাগাইলেন, ওখান থেকে অনেকগুলো প্ল্যান্ট হয়ে গেল, মানে যেটা আমাদের দেশেই জন্মায়। তো এরকম প্ল্যান্ট গুলো যখন ছড়িয়ে পড়ে আশেপাশে এলাকাতে, সেটাকে বলা হয় আপনার ইনভেসিভ, ঠিক আছে। আর পারভেসিভ হলো যেগুলা ধরেন বাইরে থেকে, মানে ইন্ডিজেনাস প্ল্যান্ট না, যেগুলা অন্য জায়গা থেকে আনা হয়েছে, এই প্ল্যান্টটা যখন এখানে গ্রো করানো হবে, এই প্ল্যান্টটা জোর করে অন্য প্ল্যান্ট যেগুলো আছে ইন্ডিজেনাস, তার জায়গা মানে তার খাবার থেকে শুরু করে সবগুলোই নিয়ে ফেলে, যে কারণে এর গ্রোথটা যখন হয়, এর গ্রোথটাকে তখন বলা হয় পারভেসিভ, বুঝছেন? আসলে আমি ক্লিয়ারলি বুঝি নাই আপনার কথাটা। আমার কাছে মনে হয়েছে যে আপনি বলছেন যে হচ্ছে দেশি প্ল্যান্ট হলে ইনভেসিভ আর বিদেশি প্ল্যান্ট হলে পারভেসিভ, এরকম ব্যাপারটা। মানে জোর করে বৃদ্ধি। আর যখন হলো ইন্ডিজেনাস প্ল্যান্ট হয়, এরা জোর না, এরা সবাই একসাথে থেকে এদের মধ্যে একটা সিম্বায়োসিস একটা অবস্থা থাকে, মানে একজন আরেকজনকে সুযোগ দিয়ে আগায় যায়, বিষয়টা অনেকটা এরকম। এমনিতে 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 আমরা বায়োলজিক্যাল মিনিংটা আসলে আমাদের প্রয়োজন নাই, মানে মনে করেন যে একটা ওয়ার্ড আমাদের প্রয়োজনটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার নর্মাল শাব্দিক অর্থ। আর মনে করেন যে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আপনার বায়োলজিতে স্পেসিফিকলি হচ্ছে আপনার ইয়া। এমনিতে আমরা যেটা ইনভেসিভ বলতে যেটা বলছি সেটা হচ্ছে আপনার পারভেসিভ, এটা স্প্রেড থ্রু আউট। ওকে, আমরা সামনে আগাচ্ছি। ল্যাক্স, ল্যাক্স অর্থ আপনার, আমরা সবাই জানি এমনিতে ল্যাক্স অর্থ হচ্ছে, কেউ যদি ল্যাক্স বলি আমরা কোনো কাউকে, তাহলে হচ্ছে সে হচ্ছে আপনার একটু ঢিলা বা এই টাইপের কিছু একটা বোঝায়, যে ঢিলা একটু হচ্ছে আপনার একটু ক্যালাস টাইপের এরকম কিছু একটা। সার্চ করে নেই। ল্যাক্স মানে এমনিতে বোঝায় যে হচ্ছে এতটা সিরিয়াস না, একটু রিল্যাক্সড এরকম। আমরা রিল্যাক্স থেকে মনে রাখতে পারি ল্যাক্স। কেয়ারলেস। তো হ্যাঁ, এটাই লেথার্জিক, প্রিফাংক্টরি।
ওকে, সো ল্যাক্স এর একটা মিনিং স্ল্যাক এখানে আছে। আচ্ছা, স্ল্যাক, স্লিপ, শর্ট এগুলো ইম্পর্টেন্ট। নেগলিজেন্ট, নেগলেক্টফুল, রেমিস, একটু একটু যদি আমরা দেখি আই গেস ইনাফ। ল্যাক্স এবং স্ল্যাক মোটামুটি একই জিনিস। নেগলিজেন্ট এটা আমরা জানি, নেগলিজেন্ট এবং নেগলেক্টফুল এগুলো শব্দ আমাদের দেখার দরকার নেই, এগুলো আমরা জানি অলরেডি। এই তিনটা শব্দ আমরা দেখতে পারি। স্লিপ, শর্ট, Indulgent হবে। রেমিস, ইন্ডালজেন্ট। ইন্ডালজেন্ট মানে যে যে একটু বেশি আরাম করতে চায় এরকম। ইন্ডালজেন্ট মানে পুরোপুরি শব্দের অর্থ হিসেবে মনে হচ্ছে না আর কি, বাট দূরবর্তী একটা কানেকশন আছে আর কি। সামনে আগাচ্ছি তাহলে আমরা। এমনিতে ল্যাক্স মানে হচ্ছে একটু ঢিলা আর কি, একটু ঢিলা, একটু কেয়ারলেস। কেয়ারলেস শব্দটা শুরুতে লেখে রাখে দিলে ইয়ে করতে সুবিধা হবে মনে রাখতে। আর বাকিগুলো হচ্ছে এই কেয়ারলেস এর এক একটা সিনোনিম। স্ল্যাক, স্লিপ, শর্ট। স্লিপ শর্টের আরেকটা সিনোনিম আছে খুবই কাছাকাছি। স্লিপ শর্ট, স্ল্যাপ ড্যাশ। এই যে এই শব্দটা আমি চাচ্ছিলাম হচ্ছে আপনার এই দুইটা শব্দ খুবই কাছাকাছি, যদি মনে রাখেন তাহলে একসাথে মনে রাখেন। স্ল্যাপ ড্যাশ, স্লিপ শর্ট এবং স্ল্যাপ ড্যাশ কাছাকাছি, মিনিংও একই রকম। স্ল্যাপ ড্যাশ দেখেন একটু কেয়ারলেসলি কোনো একটা কাজ করা হয়েছে যেটা একটু কেয়ারলেসলি করা হয়েছে। তো এই ধরনের কেয়ারলেস অবস্থার ইয়েকে হচ্ছে আপনার স্ল্যাপ ড্যাশ পারফরমেন্স। এই যে স্ল্যাপ ড্যাশ পারফরমেন্স মানে Heedless, একটা ঢিলা টাইপের পারফরমেন্স, যে হিডলেস হইতে পারে। তো তারপরে সামনে আগাচ্ছি হচ্ছে আপনার মার্জিনালাইজ। মার্জিন মানে হচ্ছে আপনার যেটা প্রান্ত সেটা হচ্ছে মার্জিন। তো মার্জিনালাইজ কাউকে হচ্ছে প্রান্তে পাঠিয়ে দিলে তাকে হচ্ছে তাকে আপনি মার্জিনালাইজ করে ফেলেন, তাকে আপনি সাইড লাগাই দিলেন, তাকে আপনি পাত্তা দিলেন না, তাকে আপনি একটু অবহেলিত করে রাখলেন, সেটা হচ্ছে মার্জিনালাইজ। সো মার্জিনালাইজের সিনোনিম গুলো দেখে নেই, এগুলো মনে রাখা যায় খুব ইজিলি। মার্জিন শব্দের অর্থ তো আমরা সবাই জানি। রিল্যাক্সড কে আমরা রিল্যাক্সড থেকে মনে রাখতে পারি, রিল্যাক্সড। এমনি মিনিং না, এটা এটা জাস্ট মনে রাখার জন্য আর কি মনে ইয়ে করি। আর মার্জিনালাইজের কয়েকটা সিনোনিম যদি পাইতাম ভালো হইতো। মার্জিনালাইজের সিনোনিম আছে মার্জিনালাইজ, ডিসএম্পাওয়ার, ডিসএনফ্র্যাঞ্চাইজ, এক্সক্লুড, মার্জিনালাইজ। দাঁড়ান মেরিয়াম ওয়েবস্টার দেখি। insignificant or peripheral. ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে আপনার যে খুব একটা গুরুত্বপূর্ণ না। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে একটা ভার্ব। মার্জিনালাইজ কাউকে হচ্ছে ইনসিগনিফিকেন্ট বানিয়ে ফেলা, কাউকে হচ্ছে আপনার গুরুত্বহীন বানিয়ে ফেলা। তো আমরা আসলে Disregard. ওই মিনিংটা খুঁজতেছি। হ্যাঁ, Disregard. কি বললেন শব্দটা একটু লিখে দেন না কেন? To group as insignificant or peripheral. ডিসকাউন্ট কি যাবে মার্জিনালাইজের সাথে? কি বললেন শব্দটা? ডিসকাউন্ট। ডিসকাউন্ট, ডিসকাউন্ট কাউকে না গোনা হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে মোটামুটি কাছাকাছি মিনিং হওয়ার কথা ডিসকাউন্ট। আচ্ছা, এখানে আসলে এটার মিনিং খুব একটা পাচ্ছি না, আপনারা অন্য কোথাও থেকে দেখে নিন তাইলে। সিনোনিম পাচ্ছি না খুঁজে, আমরা জাস্ট মিনিং এই ব্যাক ওইটা যাচ্ছি। disregard, demean, demean, demean আছে আর একটা হচ্ছে disregard আছে, দুইটা এরকম। So to treat something বা somebody as insignificant, marginalize এটা। ওকে, নেক্সট ওয়ার্ডে যাচ্ছি আমরা, প্যানাশ। এই ওয়ার্ডের উচ্চারণটা হচ্ছে প্যানাশ, একটু শুনে নিন, ইয়েটা সার্চ করে শুনে নিন। প্যানাশ, তো প্যানাশ মানে হচ্ছে আপনার স্টাইলিশ এন্ড কনফিডেন্ট। প্যানাশ, স্টাইলিশ এন্ড কনফিডেন্ট। এমনিতে হচ্ছে প্যানাশ স্টাইলিশ এন্ড কনফিডেন্ট বলতে আসলে কনফিডেন্স কে বোঝায় আর কি। কনফিডেন্স বিকজ অফ স্টাইল, এরকম অনেকটা, যে কোনো কেউ একজন খুবই স্টাইলিশ এবং সে কারণে হচ্ছে মানে খুবই স্টাইলিশ এবং সে কারণে খুবই কনফিডেন্ট তার চলাফেরাটা। সো তখন তাকে বলা যেতে পারে তার মধ্যে আর কি হচ্ছে আপনার প্যানাশ জিনিসটা আছে আর কি। আমরা হচ্ছে একটু সার্চ করে দেখি প্যানাশের ইয়েটা আর কি হতে পারে। যার মধ্যে Style or প্যানাশ, manner. যার মধ্যে প্যানাশ আছে তাকে হচ্ছে আপনার বলে হচ্ছে ফ্ল্যামবয়েন্ট। ফ্ল্যামবয়েন্ট। সো
ফ্ল্যামবয়েন্ট কনফিডেন্স, আচ্ছা। সো ফ্ল্যামবয়েন্স, কনফিডেন্স, সেলফ এসিওরেন্স, এগুলাই মূলত প্যানাশ মানে হচ্ছে, তাইলে আমরা কনফিডেন্স আমরা মনে রাখতে পারি। তো এমনিতে এটা জাস্ট যেন তেন কনফিডেন্স না আর কি, যে হচ্ছে আপনার নিজের বেশভূষা বা সবকিছু নিয়ে আর কি খুবই কনফিডেন্ট, এটা নিজেকে নিয়ে খুবই কনফিডেন্ট, এই টাইপের ইয়েকে বলা হয় কি হচ্ছে আপনার প্যানাশ। এমনিতে এটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে আসছে, এটা মনে রাখার সেরকম কোনো ওয়ে আমার কাছে জানা নেই। কারো কি নেমোনিক জানা আছে কোনো, যে এটা মনে রাখা যাবে? ভাইয়া আমি মানে এটা নেমোনিক দেখেছিলাম, হুম, এটা বলা ঠিক হবে কিনা, একটা হিরোইনের ছবি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, কে? একজন নায়কের স্টাইলিস্টকে প্যানাস বলে আর কি, নায়কের স্টাইলিস্ট। ওকে, না কি বলে এটা তো আমরা জানি, আমি জিজ্ঞেস করছি যে হচ্ছে আপনার কোনো ইয়ে আছে কিনা আপনার। ওই স্টাইলিস্ট দিয়ে মনে করা যায়, প্যানাস আর কিছুই না। স্টাইলিশ দিয়ে তো আর মনে করার কিছু নাই, স্টাইলিশ মানে তার মিনিং, এটা তো মিনিং হচ্ছে আপনার এই যে স্টাইলিশ এবং কনফিডেন্ট এরকম। ওকে, নেক্সট আমরা আগাচ্ছি প্লডিং। এমনিতে প্লড মানে হচ্ছে আপনার ভারী মানে ভারী ভারী পায়ে হচ্ছে হাঁটাকে প্লড বলে। যদি আপনি খুবই টায়ার্ড থাকেন তখন হচ্ছে আপনি পা টেনে টেনে হাঁটতেছেন এরকম, তো এরকম হাঁটাকে প্লডিং বলা হয়ে থাকে আর কি। তো কোনো একটা জিনিস, কোনো একটা মুভি মনে করেন আপনি দেখতেছেন, যে মুভিটা মনে হচ্ছে যে আগাইতেছে না, অনেক স্লো, তো ওই ধরনের স্লো এন্ড বোরিং জিনিসকে হচ্ছে প্লডিং বলা হয়ে থাকে, স্লো এন্ড বোরিং। তো এটাকে আমরা বলতে পারি আপনার টিডিয়াস বলতে পারি। তারপরে আপনার কি আছে প্লডিং, প্লডিং এর সিনোনিম যদি আমরা দেখি, স্লাগিশ। হ্যাঁ স্লো এন্ড স্লাগিশ। হ্যাঁ স্লাগিশ মানে কি জানেন কোথেকে আসছে? স্লাগ হচ্ছে এক ধরনের ইয়ে, ওই যে বাংলায় কি বলে, এক ওই যে ধরনের পোকা আর আস্তে কি। কেঁচো টাইপের না কি জানি ডাকে, খেয়াল নেই, আহ, খোলস থাকে আর কি পিঠে। হ্যাঁ হ্যাঁ, একটা স্লাগ। সো হ্যাঁ, সো ওই স্লাগের মতো আস্তে আস্তে চললে, এই যে এটা স্লাগের মতো আস্তে আস্তে চললে হচ্ছে এটাকে স্লাগিশ বলা হয় থাকে আর কি। সো হ্যাঁ Exciting. enough। হ্যাঁ, তো এখানে আরেকটা মূল ব্যাপার হচ্ছে কি, আসলে স্লোলি যাওয়াটাই খালি ব্যাপার না, এই আপু যেটা বললো যে হচ্ছে আপনার মানে এক্সাইটমেন্ট নাই, খুবই বোরিং এই টাইপের, আনএক্সাইটিং, মূলত এটা হচ্ছে আপনার মেইন মিনিং আর কি, আনএক্সাইটিং। সেজন্য যেটার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই, টেস্ট নাই, ইয়া নাই, উত্তেজনা নাই এরকম। সো বাকি আর কিছু কোনো মিনিং থাকলে আপনার একটু দেখে নিন। ফ্লোটিং এর সিনোনিম, ওকে ইনাফ, যা দেখছি আমরা ইনাফ। তারপর আছে প্রোজাইক, এটার মিনিং তো আই গেস আমরা জানি অলরেডি, রাইট? এটা আসছে আপনার প্রোজ থেকে, ফ্রম প্রোজ, প্রোজ শব্দটা থেকে আসছে। সো প্রোজ মানে গদ্য, গদ্য হচ্ছে আপনার খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সেখানে অত মজা নাই এরকম। তো প্রোজাইক মানে কাইন্ড অফ হচ্ছে বোরিং, বোরিং। এটার ইয়ে হিসেবে হ্যাঁ ব্যানাল, ইনসিপিড এই ধরনের ওয়ার্ড, ব্যাপিড এই ধরনের ওয়ার্ড কি ইউজ করা যেতে পারে প্রোজাইক। আর প্রোজাইক এই তো এগুলোই মোটামুটি, আরো এই ধরনের ওয়ার্ড তো আছে আরো বোরিং অর্থে আমরা। তো অ্যাটলিস্ট হচ্ছে আমরা এর আগেও হচ্ছে এরকম 5-10টা ওয়ার্ড তো দেখছি। তো সামনে আগাচ্ছি, রিমিডিয়াল। এটা দেখে বোঝা যাচ্ছে এটা রেমেডি থেকে আসছে, রেমেডি থেকে আসছে, এবং এটার আর সেরকম আহামরি কোনো অর্থ নাই। রেমেডি করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে রেমেডিয়াল। যেমন অনেক সময় বলা হয়ে থাকে রেমেডিয়াল ক্লাসেস। রিমিডিয়াল ক্লাসেস হচ্ছে আপনার যে একটা স্টুডেন্ট হচ্ছে অনেক ক্লাস মিস করছে, অথবা একটা স্টুডেন্ট হচ্ছে একটু কোনো একটা কারণে হচ্ছে একটু পিছিয়ে গেছে বাকিদের থেকে, তো তার জন্য হচ্ছে রেমিডিয়াল ক্লাসেস এর প্রয়োজন হইতে পারে, মানে মেকআপ ক্লাসেস আর কি, তাকে মেকআপ করে দেওয়ার জন্য যেসব ক্লাস। সো এটা হচ্ছে রেমিডিয়াল। সো রেমিডিয়াল আমরা যদি সার্চ করি সিনোনিম, এটা হচ্ছে আপনার প্যানেথিয়া একটা আছে, এটা হইতে পারে I think। রেমিডিয়াল। প্যানাসিয়া, প্যানাসিয়া মানে হচ্ছে আপনার ইয়া ওই সবকিছুর কিওর। সর্বরোগের মহৌষধ টাইপের। হ্যাঁ হ্যাঁ, সর্বরোগের মহৌষধ টাইপের প্যানাসিয়া। তো প্যানাসিয়া পুরাপুরি আসলে রেমেডিয়াল টাইপের হয় কিনা আল্লাহ জানে, দেখি দাঁড়ান। রেমেডিয়াল, সিনোনিম আসছে না কেন? আচ্ছা, মূলত এটার মিনিং জানলে আপাতত ইনাফ, ইনাফ। রেমেডিয়াল, সামনে আগাচ্ছি। রেস্টিভ, গতকালকেই আমরা বলছিলাম যে রেস্টিভ দেখলেই যে কেউ মনে করতে পারে রেস্টিভ মানে হচ্ছে অনেক শান্ত, বাট আসলে এটা উল্টাটা, রেস্টিভ মানে অশান্ত, রেস্টলেস, রাইট? রেস্টিভ মানে হচ্ছে আসলে রেস্টলেস। রেস্টলেস যেটা হচ্ছে ভলাটাইল, মানে যে কোনো সময় হচ্ছে তার অবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে। মার্কিউরিয়াল, মার্কিউরিয়াল ওই মার্কিউরি পারদ, যেরকম হচ্ছে পারদ হচ্ছে সম্ভবত হচ্ছে আপনার ইয়ে উদ্বায়ী পদার্থ, আল্লাহ জানে উদ্বায়ী পদার্থ কিনা। তো মূলত হচ্ছে ওই যে পারদের যেরকম অবস্থাটা খুবই দ্রুত চেঞ্জ হয়, হ্যাঁ হালকা ওই যে পারদ থার্মোমিটারে ইউজই তো করা হয় এই কারণে যে হালকা টেম্পারেচারে তার বিশাল চেঞ্জ হয়, যে এটা হচ্ছে খুবই দ্রুত চেঞ্জ হয়ে যেতে পারে, আনস্টেবল, এই ধরনের জিনিসকে মার্কিউরিয়াল বলা হয়ে থাকে। তো আরো দুই একটা অর্থ দেখে নেই।
রেস্টলেস, ফিজেটি, এজি, টেন্স, আনইজি, নার্ভাস, এজিটেটেড, অ্যাংশিয়াস। দেখে নিন তাহলে এগুলা। ইনাফ, এই কয়েকটা শব্দ দেখলে ইনাফ। নার্ভাস, এজিটেটেড, অ্যাংশিয়াস। তারপরের ওয়ার্ডে যাচ্ছি। স্পোরাডিক মানে হচ্ছে কি ছড়ানো ছিটানো, রাইট? স্পোরাডিক মানে হচ্ছে ছড়ানো ছিটানো এবং বেশ গ্যাপ দিয়ে ছড়ানো ছিটানো, এরকম। যেটা হচ্ছে খুবই থিন আউট হয়ে ছড়িয়ে পড়া, স্পোরাডিক। যেটা এমনিতে কোন একটা ইভেন্ট যদি স্পোরাডিক হয়ে থাকে তাইলে হচ্ছে ওই ইভেন্টটা আসলে ফ্রিকুয়েন্ট না, ওটাকে আমরা ইনফ্রিকুয়েন্ট বলতে পারি। ইনফ্রিকুয়েন্ট কোন একটা জিনিস যদি হচ্ছে একটু কম হয়, ছড়ানো ছিটানো হয়, স্পোরাডিক সার্চ করে নি। স্পোরাডিকটা আমি জানি না এটা স্পোর থেকে আসছে কিনা। স্পোর বলতে ওই যে স্পোর, দেখেছি এটা স্পোর থেকে আসছে কিনা। স্পোর আছে এটা, আই গেস এটা স্পোর থেকেই আসছে। স্পোর মানে হচ্ছে ওই যে আমরা বায়োলজিতে আমি যে পড়ছিলাম স্কুলে, আমরা যদি হচ্ছে বায়োলজি নিয়ে তো আগেই নেই, বাট ওই যে ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া ওই ধরনের ইয়াকে স্পোর বলা হয়ে থাকে। ওই যে যাই হোক, তো দরকার নাই, ওইদিকে যাচ্ছি না। তো এই যে স্পোরাডিক মানে হচ্ছে যে ছড়ানো ছিটানো, ইনফ্রিকুয়েন্ট, অকেশনাল, ইরেগুলার, পিরিয়ডিক্যাল, এরকম মাঝে মধ্যে হয়, স্ক্যাটার, ছড়ানো ছিটানো, এই মিনিং গুলা। ইনফ্রিকুয়েন্ট আগেই লিখে বলছি, ইরেগুলার, পিরিয়ডিক্যাল, একটা শব্দ থাকলেই হচ্ছে পিরিয়ডিক, স্ক্যাটার, ছড়ানো ছিটানো, এই তো এনাফ। স্টিগমেটাইজ, স্টিগমেটাইজ আই গেস এটাও আমরা অনেকে জানি। স্টিগমা শব্দের অর্থ আমরা জানি, স্টিগমা মানে হচ্ছে কলঙ্ক, বাংলায় যদি আমরা বলি কলঙ্ক। তো স্টিগমেটাইজ করা মানে কোন একটা জিনিসকে যদি আসলে একটা খারাপ ট্যাগ দেয়া হয় আর কি, তাহলে হচ্ছে তাকে স্টিগমেটাইজ করা হয়। আর তাকে যেমন স্টিগমেটাইজ মানে হচ্ছে, আর কি হইতে পারে এটা শব্দের ইয়া, স্টিগমেটাইজ, স্টিগমেটাইজ, হ্যাঁ কোনো কিছুকে হচ্ছে যে খারাপ বলা, এটা কন্ডেম করা, ডিনাউন্স করা, ব্র্যান্ড লেবেলিং করা, এই যে লেবেলিং করা, ট্যাগ লাগানো বলছিলাম যেটা, এই তো এগুলাই স্টিগমেটাইজ। এমনিতে এগুলোর মিনিং অত দেখা লাগে না, কারণ স্টিগমা মানে হচ্ছে কলঙ্ক। হ্যাঁ, স্টিগমেটাইজ মানে হচ্ছে ওই জিনিসটাকে কলঙ্কিত করা, মানে একটা জিনিস যেটাকে হচ্ছে আপনি খারাপ হিসেবে একটু ইয়ে করলেন, যেন হচ্ছে যে কেউ করলে তাকে হচ্ছে ওই জিনিসটা দিয়ে আপনি ধরতে পারেন, স্টিগমেটাইজ করা। সো এই তো vilify, pillory, defame, discredit, এই তো এগুলোই। সো vilify, আপনি বানানটা ভুল লিখছেন ইয়ে ভাই, রাজীব ভাই। vilify, vilify শব্দটা হয়তো আমরা আলোচনা করে ফেলছি আই গেস, রাইট? vilify, vile, vilify, revile, এই তিনটা শব্দ একসাথে আমরা আলোচনা করছিলাম। যেমন vilify যদি আমরা লিখি, এটার সাথে খুবই রিলেটেড হচ্ছে আপনার vile মানে অনেক খারাপ, এবং revile মানে হচ্ছে কাউকে খুবই খারাপ বলা, অর্থাৎ গালি দেয়া। আর vilify মানে হচ্ছে একই জিনিস, কাউকে ভিলেন বানানো। আমরা এরকম মনে রাখতে পারি যে হচ্ছে ভাইল, যে হচ্ছে অনেক খারাপ, সে হচ্ছে আপনার কিন্তু ভিলেন। ভাইল, ভিলেন, এগুলো কিন্তু সবই হচ্ছে খুবই কাছাকাছি ওয়ার্ড। ভিলিফাই মানে কাউকে ভিলেন বানানো, আসলে খারাপ করা। হ্যাঁ, পিলোরি এটা আমরা একটু আগে দেখছিলাম। পিলোরি যদি লিখি নাই, পিলোরির এক্সাক্ট মিনিংটা কি? পিলোরি এক্সাক্ট মিনিং হচ্ছে অ্যাটাক অর রিডিকিউল পাবলিকলি, কাউকে হচ্ছে অ্যাটাক করা বা রিডিকিউল করা পাবলিকলি। এটা পুরোপুরি সরাসরি পুরোপুরি একেবারে স্টিগমেটাইজের সাথে সরাসরি যায় না, যেমন কন্ডেমটা যেরকম যায়, কন্ডেম বা ডিনাউন্স, এই কাজগুলো সাধারণত হচ্ছে পাবলিকলি করা হয়ে থাকে। তো পাবলিকলি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো বলছি পাবলিকলি, পিলোরি। হ্যাঁ হ্যাঁ, পিলোরি অবশ্যই যাবে। পিলোরি শব্দটা লিখে রাখি, মনে থাকলে থাকলো, না থাকলে নাই, আপনারা যদি দেখেন। আন্ডারমাইন, এমনিতে এটা তো বোঝাই যাচ্ছে। মাইন মানে হচ্ছে কি, মাইন মানে গর্ত টাইপের কিছু একটা, আন্ডারমাইন নিচে, কারোকে কোনো কিছু নিচে গর্ত করা, মানে সোজা কথা হচ্ছে এভাবে তলে তলে কিছু একটা করে কোনো কিছুকে উইক করে ফেলা। আন্ডারমাইন, আন্ডারমাইনের একটা ইয়ে হতে পারে স্যাবোটাজ, উইকেন্ড, কাউকে উইক করে ফেলা। হ্যাঁ, আন্ডারমাইন। আর কি হতে পারে? অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট মানে হচ্ছে টু মেক সামথিং ইমপিওর। এটা কি যাবে এটার সাথে? আন্ডারকাট, আন্ডারকাট, ইম্পেয়ার, ইম্পেয়ার, ইম্পেয়ার। হ্যাঁ, ইম্পেয়ার দিতে পারে। ইম্পেয়ার মানে হচ্ছে কোনো কিছুকে ক্ষতিগ্রস্ত করা বা হচ্ছে একটু অসামর্থ্য করা, মানে উইক করা। ইম্পেয়ার, হ্যাঁ। সাবভার্ট, এই ওয়ার্ড গুলো আমরা আই গেস এই ওয়ার্ড গুলো বেশি প্রয়োজন হবে। সাবভার্ট, স্যাবোটাজ, সাবভার্ট,
সাবভার্ট শব্দটা লিখে রাখি, সাবভার্ট, স্যাবোটাজ, সাবভার্ট, স্যাবোটাজ, উইকেন, আন্ডারকাট, ইম্পেয়ার, ইনাফ। আটারলি, এটা এই ওয়ার্ডটা আসলে কেন ইয়েতেই দিছে আল্লাহ জানে। আটারলি মানে তো আমরা জানি যে আটারলি মানে খুবই বেশি, এরকম কিছু একটা। কোনো কিছু যদি আটারলি ননসেন্সিক্যাল হয় মানে এটা একেবারে ননসেন্সিক্যাল এরকম। তো এইটা আটারলি, এটা একটা অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব, এবং পুরা লিস্টের মধ্যে আই গেছি একটা অ্যাডভার্বই মেবি আছে, রাইট? এটাকে কেন দিছে আল্লাহ জানে। আটারলি মানে কমপ্লিটলি, আটারলি মানে কমপ্লিটলি, টোটালি, অ্যাবসলিউটলি। তো এটা আচ্ছা বাদ দিলাম, আমরা সামনে আগাইলাম। ওয়েরি, ওয়েরি মানে কি হচ্ছে আপনার টায়ার্ড, ওয়েরি মানে লিথার্জিক। হ্যাঁ, আহ, এগুলাই ওয়েরি, ওয়েরি মানে হচ্ছে আপনার টায়ার্ড হয়ে যাওয়া, লিথার্জিক, এনার্জি না থাকা, এগুলাই ওয়েরি। দেখেন আরেকটু তারপরে ভাইয়া কেয়ারফুল এরকম কিছু ছিল এক্সস্টেড, না ভাইয়া? না না, আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে প্যাচ বি লাগাইতে ওয়ে পারে। না, এটা হচ্ছে WARY, এই ওয়েরি হচ্ছে আপনার কেয়ারফুল, WA, এটা খেয়াল রাখেন এটা। আর WE দিয়ে যেটা, এখানে একটা ই আছে, ওয়েরি, এটা হচ্ছে আপনার এই যে টায়ার্ড, এই যে ওয়ার্ন আউট, এক্সস্টেড, ফ্যাটিগড, লিথার্জিক, এক্সস্টেড, ফ্যাটিগড। আর এই ওয়েরি হচ্ছে আপনার কেয়ারফুল। সো এই তো, সো এই তো ইনাফ। আর আমাদের আজকে লাস্ট ওয়ার্ড হচ্ছে, আমরা মোটামুটি 5 মিনিট আগে শেষ করে ফেলতেছি, জিলাস। এটা নিয়ে আলোচনা তেমন কিছু নাই। জিলাস আমরা কিছু সিনোনিম আই গেস গতকাল কি আমরা পড়ছিলাম, মনে আছে কিনা? জিলাস মানে আর্ডেন্ট, তারপরে হচ্ছে ফার্ভেন্ট, ফারভিড, রাইট, প্যাশনেট, প্যাশনেট। আচ্ছা, মোটামুটি আজকের ইয়ে শেষ। আমরা এখানে প্যাশনেটের ব্যাপারে দুইটা জিনিস বলে শেষ করে নেই। প্যাশনেট যেহেতু ইয়ে মাথায় আসছে, একটা হচ্ছে ইমপ্যাশনড, আরেকটা হচ্ছে ডিসপ্যাশনড বা ডিসপ্যাশনেট, এরকম। তো প্যাশনেট আর ইমপ্যাশনড আসলে একই জিনিস। প্যাশনেট মানে হচ্ছে ইমপ্যাশনড, যার মধ্যে অনেক প্যাশন আছে। ইমপ্যাশন শিওর হয়ে নেই, সার্চ করে। ইমপ্যাশন মানে হচ্ছে হ্যাঁ, ফিল্ড উইথ শোয়িং গ্রেট ইমোশন, মানে অনেক প্যাশনেট। আর ডিসপ্যাশনেট মানে হচ্ছে আসলে নট প্যাশনেট, এটা হচ্ছে নট প্যাশনেট, ডিসপ্যাশনেট। তো এটা একটু খেয়াল রাখেন। অনেক সময় আছে ইম দেখলে মনে হতে পারে যে ইমপ্যাশন মানে হচ্ছে আসলে প্যাশনেটের উল্টাটা, বাট অ্যাকচুয়ালি না, প্যাশনেট এবং ইমপ্যাশন একই জিনিস। আর ডিসপ্যাশনেট হচ্ছে তার উল্টাটা, আনইমোশনাল, এই যে আনইমোশনাল। সো এগুলা একটু দেখেন। তো এমনিতে আজকের আর ওয়ার্ড গুলা নিয়ে কারো কিছু বলার আছে? এক্সস্টিভ, থরো, ও এক্সস্ট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে ভালো একটা জিনিস বলছে হচ্ছে পারভেজ ভাই। এর আগে আমরা ওয়েরি, টায়ার্ড, টায়ার্ডের ক্ষেত্রে আমরা বলছিলাম এক্সস্টেড। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখার আছে যে এক্সস্টেড একটা জিনিস আর এক্সস্টিভ আরেকটা জিনিস। এক্সস্টিভ যে জিনিসটা, এক্সস্ট মানে হচ্ছে তো কোনো কিছু শেষ হয়ে যাওয়া বা শেষ করে ফেলা, এক্সস্ট। তো তো ওইটা থেকেই আসছে। যদি এক্সস্টেড মানে হচ্ছে আপনার এনার্জি শেষ হয়ে গেছে, এক্সস্টেড। আর কোনো কিছু যদি আপনি কোনো কিছুতে মনে করেন আপনি একটা জিনিস পড়তেছেন, তো আপনি বা রিসার্চ করতেছেন, আপনি এই রিলেটেড যত বই আছে সব পড়ে ফেলছেন, তাইলে কি আপনি ম্যাটেরিয়াল সব কভার করে ফেলছেন, শেষ করে ফেলছেন, এটা হচ্ছে এক্সস্টিভ। এটাকে বলা হয় থরো বা কম্প্রিহেন্সিভ বলতে পারি আমরা, কম্প্রিহেন্সিভ। তো এগুলো জাস্ট হচ্ছে আর কি একটু খেয়াল রাখেন যে একই রকম দেখায় অনেক সময় এক্সস্টেড এবং এক্সস্টিভ, বাট মিনিংটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। এক্সস্টেড মানে টায়ার্ড, এক্সস্টিভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কম্প্রিহেন্সিভ, থরো। সো দিস ইজ ইট। তাহলে মোটামুটি 3 মিনিট হাতে রেখে হচ্ছে আমাদের সেশন আজকে শেষ হয়ে গেছে। রেকর্ডিংটা অফ করে দেই।